বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়ে তার আকল আকাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করো গো লোকটারে ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো তুমি যেই রুমে আসো গো সেই রুমে আসার অনুমতি দিও না। আর সেই রুমে আসার অনুমতি যদি দিতে চাও গো সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এই বেগানা পুরুষ কেমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়ে তার দরওয়াজায় দাঁড়িয়ে তার আকল আকাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। কর্তৃপক্ষ আমাকে বলেছেন পর্দা বিধানের উপর আলোচনা রাখার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 22 নম্বর পারা সূরা আহজাবের 32 এবং 33 দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে পর্দা বিধানের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই এমন এক যুগে এমন এক দেশে পর্দা বিধানের উপর কথা বলতাম, যেই যুগে যেই দেশে গ্রামে গঞ্জে শহরে হাটে বাজারে অফিসে আদালতে স্কুলে ভার্সিটিতে শুধু বেপরদা নারী আর নারী। ঠিক না বেটি? ঠিক বেটিকের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, আর ফাঁকা জায়গাটা বন্ধ করে বসে, ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসে। পর্দা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। যেমন ভাবে নামাজ রোজা মুসলিম জাতির উপর ফরজ বিধান, তেমন ভাবে পর্দাটাও একটি ফরজ বিধান, যার গুরুত্বতা বুঝানোর জন্য আল্লাহ কুরআন শরীফে সূরা নূর এবং সূরা আহজাবে পর্দা বিধানের উপর 7টি আয়াত নাজিল করেছেন এবং পর্দা বিধানের উপর নবীজির সহিহ শুদ্ধ হাদিস হলো 70 খানা। 7টি আয়াত আর 70টি হাদিস। আল্লাহর রসুল এই বিষয়ের প্রতি এতটুকু গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যত আধুনিকতায় আগাইতেছি, যত আর্থিক উন্নতি করতেছি, এতই এই বিষয়টাকে অবহেলা করতেছি। ঠিক না বেটি? পর্দা বিধানের আলোচনা তো করতাম কথা ঠিক, কিন্তু কিছু সমস্যাও আছে। পর্দার ওয়াজ কোরআন হাদিসের বাহিরে যাইব, কোরআন হাদিসের ভিতরে থেকেই আয়াত আর হাদিসের শব্দ বুঝাইতে গিয়া আমাকে একটু দিক বিদিকে যাইতে হবে। এমন দিক বিদিকের কথা শুনে আপনারা নিয়ে আমারে আবার ভুল বুঝেন। মিরপুরি হুজুর তো বড় মাথা হতলা মানুষ, ভুল বুঝবেন। পর্দার ওয়াজ করতে হলে বক্তার মুখটারে বেপর্দা করতে হয়। ভাই 7খানা আয়াত থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি, 70খানা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কথা বলবো। হ্যাঁ, কথা বুঝাইতে গিয়া অন্যান্য আয়াত আর হাদিসের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। ভাই পর্দা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্য পর্দা আছে। কি বলেন, আছে না নাই? তবে মহিলাদের মতো বুরকা লাগাইয়া নাই। পুরুষের পর্দা কি আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। তবে পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হইল বেশি।
এটা মোটামুটি সবাই বুঝে। মহিলা যদি সতর্ক হইয়া যায়, পুরুষকে সতর্ক করা খুব সহজ হইয়া যায়। আর বেডি যদি নষ্ট হয়ে যায়, বেডারে আটকায়া রাখা বড় মুশকিল হইয়া যায়। ঠিক না বেটি? যেহেতু পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হলো বেশি, সেই হেতু আমরা মহিলার পর্দাটাকে মূল কেন্দ্র করে কথা বলবো। কথা বুঝাইতে গিয়া আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সিরা কথা বললাম। এখন আমরা আলোচনার সিরিয়ালে যাই। মহিলা জাতির পর্দা প্রথমত দুই প্রকার। বুঝে থাকলে উত্তর দেন। মহিলা জাতির পর্দা প্রথমত কত প্রকার? দুই প্রকার। একটা হলো মহিলা জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। মহিলা জাতি কথা বলতে একটা কণ্ঠ, একটা আওয়াজ আসেনি না? আসে না? এই আওয়াজটা কি পুরুষের মতো না অন্যরকম? অন্যরকম। মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে এক, দ্বিতীয়ত দেহের পর্দা করতে হবে। ভাই, আমরা দুইখানা আয়াত তেলাওয়াত করছি, সূরা আহজাব 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা। 32 নম্বর আয়াতে মাধ্যমে আমরা নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান আগে বুঝি। আমরা যে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা বুঝব, সেই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হয় না। 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাল্লাহ। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান বুঝি। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমন ভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমন ভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন। উম্মতের মহিলা হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইরা দেয়। আরেক জাতের মহিলা সরলপনা মহিলা। আমার ভাইজান, এক জাতের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রিনী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রীনী, আমি হলাম মন্ত্রিনী, এমপিনী, চেয়ারম্যাননী, মেম্বারনী, আশাবাদ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবীনী, স্কুল কলেজের ম্যাডামনী। এই সমস্ত ঠেলায় নিজেরে নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না,
এখন আমার লাল দিন আইছে, আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। আরেক দল মহিলা, সরলপনা মহিলা, আমার ভাই আয়াতের শুরুতে নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে ডাক দিয়েছেন, যেই ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমনভাবে নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। আমার ভাইজান, আসুন আয়াতের শুরুতে যাই, কোন সিস্টেমে ডাক দিলেন আর সবরে কিভাবে বুঝালেন আমরা একটু শুনি। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের অন্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আল্লাহরই কথাটা অবাস্তব না বাস্তব? বাস্তব। এইভাবে ডাক দিয়া নবীর বিবিকেও পর্দা বুঝাইলেন, নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কিভাবে বুঝালেন? নবীর বিবিকে বুঝালেন, হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, তবে যাই না রাখো, ওই ঊর্ধ্বের পজিশনের ঠেলায় কোনোদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে উম্মতের মহিলা যারা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা ছাইড়া দেয়, এদেরকে কিভাবে বুঝালেন? তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন ঊর্ধ্বে নয়। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মেম্বার নির্গরের সার্বিনী, তুমি কোন এমপি নির্গরের মন্ত্রিনী, তুমি কোন মাস্টার নির্গরের মাস্টারনি, তুমি কোন ম্যাডাম নির্গরের ম্যাডামনি, তুমি কোন ফৌদালির গরের ফৌদালি, পদের ঠেলায় পর্দা মাফ হবে? সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, এ সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমনভাবে নবীর বিবিকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এর পরের শব্দতে যাই। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল। ও জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, তুমি যদি দুজকের আগুন থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, ঠিক না বেঠিক? আল্লাহ কি বুঝাইলেন? মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে। ভাই, এখন আমাদেরকে এই 32 নম্বর আয়াতের মাধ্যমে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে? এক। 2 নম্বরে আওয়াজের পর্দা আবার কিভাবে করবে, দেহের পর্দা কিভাবে করবে, আজকেতেই আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তথাপিও আলোচনার আগেও মোটামুটি সবাই বুঝে মাইয়া লোক মানুষ দেহদারে ডাইকা রাখতে হয়। তা আওয়াজের পর্দা কিভাবে করবে, এটারে কিভাবে ডাকবে,
কি মুখের মধ্যে হাত লাগাইয়া কথা কইতো, না নেকড়া দিয়া ডিভা লাগাইয়া কথা কইতো, না বাঁশের কোনো লম্বা মুডা সুঙ্গা লাগাইয়া কথা কইতো। আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে, এই দুইটা পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। আওয়াজের পর্দা কার সাথে করবে এই পয়েন্টটা আমরা পেয়েছি 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে। আর আওয়াজের পর্দা কিভাবে করবে এই পয়েন্টটা সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই আমরা পেয়েছি। আসুন এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন নারীর জন্য পুরুষ হলো দুই প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন, নারীর জন্য পুরুষ হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। বলুন এগানা আর বেগানা। বার ভাই, এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্য এগানা। যেমন তার নিজের পেটের ছেলে, যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামীর বাবা শ্বশুর, যেমন তার মেয়ের জামাই, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্য এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো নারীর জন্য বেগানা পুরুষ। আমার ভাই, এগানা পুরুষ কারা কারা আমরা গইনা গইনা কইছি। ছেলে, বাবা, মামা, চাচা, ভাই, দাদা। বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়জনের কথা। বাংলাদেশের বেদির জন্যেই বাংলাদেশের বেদা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেদা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেদা আছে সব বেদা ওই বেগানা। হন এটা কায়দায়ে কুল্লিয়া। এগানা ছাড়া যত বেদা আছে সব বেদা ওই বেগানা। ভাই, তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশালাটা পরিষ্কার হবে না। যেই বেদার সাথে বিধির বিয়া জায়েজ, এই বেদাই যদি বেগানা বেদা হয়ে থাকে। এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বুঝা শুইনা উত্তরটা দিবেন। বলুন তো দেখি, বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বেগানা। ভাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন ভাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়া বসতে যায় না। ভাই, ভাবির স্বামী মারা গেলে ভাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে ভাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। উত্তর দেন, শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? তবে দেখেন বড় আফাকে রাইখা ওই বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, চাচাতো বোনের জন্য চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এবারে বলুন, খালাতো বোনের জন্য খালাতো ভাই এগানা না বেগানা?
বেগানা। এইবারে বলুন, মামাতো বোনের জন্য ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্য মামাতো ভাই, এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, তালতো বোনের জন্য তালতো ভাই, এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, বেইনের জন্য বেই সাহ, এগানা না বেগানা? আমার ভাই এখন বলুন, বেটেন মুরিদ শুন পীর সাহেবের কাছে, মুরিদ বেরির জন্য পীর সাহেব এগানা না বেগানা? পীর সাহেব যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চায়, বেদি যদি সম্মত হয়, বিয়া খান শরীয়ত মোতাবিক জায়েজ না? না জায়েজ? জায়েজ। তাইলে মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই এখন বলুন, কোন এলাকার ফিরে যদি মহিলাকে মুরিদ করে, মুরিদ মহিলার সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেদি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর টেংটি ভাই, এ ফির না বন্ডা? খালি বন্ডা না শয়তানের আখড়া? এই সমস্ত শয়তানগুলিকে বাড়িতে বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার? এই হলো বেগানার গোষ্ঠী। আসলে বিষয়টা দিছিল আজকে বন্ডারে দরবার লাগে, বিষয়টা দিছিল, কিন্তু পরে বদলাই নিয়েছে। কথা বোঝাইছে নিয়ে না, কয় না পর্দাটা ওই বেশি জরুরি। আমার ভাই জান, তাইলে পীর সাহেব মুরিদ মহিলার জন্য এগানা না বেগানা? বেগানা। এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন, আওয়াজের পর্দা কিভাবে করবে আমরা সরাসরি 32 নম্বর আয়াতের শব্দ থেকেই শুনতে থাকি। ইনিত্তাকাইতুন্না পালাক ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? ও মায়ার বান্দিগো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, রস লাগাইয়া, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন আওয়াজে, এমন এমন মিঠা মিঠা মজার মজার আওয়াজে কথা বলিস না। আওয়াজের পর্দা কার সাথে করবে? এগানা না বেগানা? বেগানা। কিভাবে করবে আলোচনা শুরু হয়েছে। আওয়াজের পর্দা করতে হলে মিঠা আওয়াজ সারিয়া কথা বলতে হবে, ঠিক না বেটি? এইভাবে সমাজে কিছু মেয়েরা মোবাইল উঠাইয়া বাইয়া 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 করতে করতে দেশের ছেলেদের চরিত্রকে নষ্ট করতেছে। বলুন কথাটা ঠিক না বেটি? আমার ভাই জান, তাইলে আওয়াজের পর্দা কিভাবে করবে? মিঠা আওয়াজ সারিয়া, মিঠা আওয়াজ সারিয়া। তাহলে কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশে বলেন, ওয়াকুলনা কওলাম মারুফা। এই জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না। তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওয়াকুলনা কওলাম মারুফা, বরঞ্চ তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। আমার ভাই লাগছে শেষ। একই আয়াতে দুই জাতের কথা। আওয়াজের পর্দা কেমনে করবে? আয়াতের শুরুতে বলেন, মহিলা বান্দি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা হইও না। আর আয়াতের লাস্টে বলেন, ভালো করে বলো। তে ফেস লাগছে না? লাগছে না?
একই আয়াতে দুই জাতের কথা। এখন কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গা যেত? আয়াতের শুরুতে বললেন মিঠা আওয়াজে কইও না, আর লাস্টে হইন বালা কইরা হও। তো ফেস লাগছে না লাগছে না? ফেসের জায়গায় থাকতো না ভাঙতাম? ভাঙতে হইলে কিছু মহিলার কষ্ট হইব গো। মহিলারা গো, আমারে গালিও দিতে পারে, আমারে গালি দিয়ে কোনো লাভ নাই গো। বিষয়টা আমি নিছি না গো, তোমার এলাকার বেদান্তে আমারে দিছে। ঠিক না বেটি? ভাই, এই ফেস ভাঙতে হলে কিছু মহিলাদের কষ্ট হইব। কিছু মহিলা বলতে কোন মহিলা? যেই সমস্ত মেয়েরা, যেই সমস্ত বয়ে হলতে, মায়ে হলতে, সেরি হলতে ফেম ফিরিতি হরণ ফেরেম ফেরেম ফেরে, এরার কষ্ট হইব। যেই সমস্ত মেয়েরা প্রেম করে, এদের কয়েকটা বদ অভ্যাস আছে। একটা বদ অভ্যাস হইল, যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তাই আর এক বেডায় হয় না, তাই বেডা হয় একটা লাগে। ঠিক না বেটি? একেবারে 100 একুরেট কথা বলতেছি। কারণ যেই মহিলায় এক বেডারে প্রেম দিতে পারে, তাই চৌখের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিব্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাই আর এক বেডায় হয় না, তাই বেডা হয় একটা লাগে। আমার ভাইজান, এটা হলো একটা বদভ্যাস। এখন এখানে কোনো প্রেমিক থাকতে পারেনি না, পারে না। দাঁড়াইয়া তর্ক কইতো না। এ কইব হুজুর, মিরপুরের হুজুরের ওয়াজটা ভালোই লাগছিল, এখনের কথাটা আমার বুঝে পড়ছে না। কারণ আমি অত প্রেম করছি, আমার প্রেমিকায় আমার একলা ওই প্রেম দিছে, আর কোনো বেডারা দিছে না। এই ফুলা, এই সেবা, তুই বেডির দান্ডা ফরছ, তোরা খানা তুইরা মুসরাইতেছে। ভালো কইরা খবর লইয়া দেখ, তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে। বালা হইরা খবর লো, বালা হইরা খবর লো। তোর সাথে রাতের বেলায় মোবাইল দিয়া কথা শুরু হয়েছে। বাপরে বাপরে বাপ, কথা হইতে হইতে তখন কয় রাইতে গেছে গা অনেক, তুমিও ঘুমাই থাকো, আমিও ঘুমাই থাকি। এই কথা কইয়া তোরে ঘুম পাঠাইয়া, তুমি তো ফ্রেশ মনে ঘুমাইছো, আমার প্রেমিকা ঘুমাইতেছেন, আমিও ঘুমাইতেছি, তোরে ঘুম পাঠাইয়া সিম ইটা কুল্লা, সিম আরেকটা লাগাইয়া এখন দিছে আরেক বেটার সাথে লাইন লাগাইয়া। ওয়ালাউ তাসলিমা, মাইনা লইলাম তোমার প্রেমিকার সাথে আর কোনো বেডা নাই, মানলাম। দানিয়া রাগ, তাই খালি নতুন প্রেমের মাডেল আমছে, কিছুদিন যাইতে দে, দেখিস নেই আরো বেডা কেমনে যে ধরে। এই সমস্ত ওয়াজ করলে প্রেমিকা মহিলা খুশি হইব না? প্রেমের মধ্যে আগুন লাগাইছি, দিছি আগুন লাগাইয়া। নাইকল তলার বিটাঙ্গো, ফুইডাঙ্গো, সেই ডাঙ্গো। আর কোন বেটা তোর সাথে প্রেম করতো না, জেলায় করছে ইলো আর সামনে পারতো না। তবু মিরপুরির মতো বেটা হইয়া গেছে, তোমরা বিশ্বাস করা যায়। আমার ভাইজান, আল্লাহু আকবার। প্রেমিকা মহিলাদের একটা বদভ্যাস, তাইরি এক বেডায় হয় না, বেডা তাইরি হয় একটা লাগে। ঠিক না বে ঠিক? প্রেমিকা মহিলাদের আর একটা বদভ্যাস আছে। প্রেমিক বেডা যখন বেশ কয়েকজন হইয়া যায়, একেবারে তখন একেবারে ফুরানলারে সেক দে, আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দে। এটা আর একটা বদভ্যাস। প্রেমিকা বেডা মানে তখন ফুরানটা ভালো লাগে না, ফুরানদারে একেবারে ফুরানদারে সেক দে, আর নয়া কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দে। জেলারে নতুন কইরা শেখ দে, ওর সাথে কথা হইতে হস, যেইলারে নতুন কইরা প্রেম দে, ওর সাথে কথা হইতে রস। কের সাথে রস, কের সাথে হস। জেলারে নতুন কইরা শেখ দে, এলার সাথে কথা হইতে তুমি কে? আমি তোমার চিনি না, আমার নাম্বার খোঁজ দিবান না, তুই কি করবে? তোমার তো 12টা বাজে যাইব। ও জগন্নাথপুরের নারিকেল তোলার মানুষ, তোমার তো 12টা বাজে যাইব। আই রে, সারা জীবন কই খাওয়াইলাম আর ফিন্দাইলাম, এখন বিলে আমার সিনে হইলাম।
আর জেলারে নতুন কইরা প্রেম দেয়। বাবা রে, ইলার সাথে কথা হইতে খালি রস আর রস। বাইয়া, ও বাইয়া আমার, বাইয়া গো, আরে বাবার বাবা রে, খালি রস আর রস। কের সাথে রস, কের সাথে হস। আমার ভাইজান, আওয়াজের পর্দা কিভাবে করবে? কের সাথে রস, কের সাথে হস। এখন আসুন আয়াতের ফেস বাঙ্গেনে দেখি। আমার ভাই আয়াতের শুরুতে বলেছেন মিঠা আওয়াজে কইও না, বলতে রস লাগাইও না। আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো, বলতে হসও লাগাইও না, রসও লাগাইও না, হসও লাগাইও না। পাইছেন না, পাইছেন না? রসও লাগাইও না, হসও লাগাইও না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখছেন সেইটাই হবে আওয়াজের পর্দা। কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লিখেছেন ওয়াকুলনা কওলাম মারুফা। জগতের মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না, রসের আওয়াজে কথা বলিও না, আবার ফুরফুরি কর্কশ আওয়াজেও কথা বলিও না। বাইয়া বাইয়া কইয়া রস লাগাস না, আবার কেক কেকাইয়া গেগ গেগাইয়া উঠিস না। তাইলে কোন আওয়াজে কথা বলবে? এই শেষ অংশের ব্যাখ্যায় তফসিরওয়ালায় ধরে তুলেছেন এখানে 4টা সূরত আছে, 4টা সূরত থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। 4টা সূরত কি? সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। কটা সূরত হইল? 2টা সূরত হইল। আমার ভাই মিঠাতেও 2টা, কর্কশও 2টা। মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরিটাও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ। রইল খাইনা আঙ্গুলি। সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ। আওয়াজের পর্দা কার সাথে করবে? এগানা না বেগানা? বেগানা। কিভাবে করবে? মিঠা আওয়াজ সামান্য বাম, মিঠা আওয়াজ ফুরুফুরিও বাম, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ। রইল সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। এখন আসুন এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না? আসে না? আল্লাহ কেন 3 সূরত বাদ দিলেন, 1 সূরত কেন রাখলেন? এতে বোঝা যায় অবশ্যই যে 3টা সূরত বাদ দিছেন এর ভিতরে বিপদ আছে, আর যেই সূরত রাখছেন অবশ্যই এর ভিতরে কোনো বিপদ নাই। যেই 3টা বাদ দিলেন এর ভিতরে বিপদটা কি? একটা একটা করে শুনি। আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হইব? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লিখেছে ওয়াকুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে ভালো করে কথা বলো গো, বলতে ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলিও না। কারণ তুমি যদি ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়া, তোমারই হস লাগানি খান শুনিয়া, তোমারই কেক কেকানি গেগ গেগানি খান শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব। আপনারা কি বলেন? লোকটার মনে কষ্ট যাইবনি না? যাইতো না? আমার ভাই লোকটাই কি কইব? আরে আল্লাহ, আমার একটা দরকার ফসিল বিদায়, তাই রে একটা কথা জিজ্ঞেস করলাম। ওরে বাবার বাবারি, যে গরম বেডি রে, এটা যেইভাবে খেয়ে উঠছে ওর কাছে আর জীবনও আসতো না। লোকটাই কষ্ট হইবনি না? হয়তো না? এখন বলেন অনার্থক হেতু অযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান জায়েজ না? না জায়েজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করবো না শেষা দিব?
কি শেষা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনার্থ কহেতু কজতাম একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেউরে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। আমার ভাইজান, অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব। এখন আসুন, মিঠে আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই আল্লাহ আলোচনা করেছে, ইনিত্তাকাইতুন্না ফালা তাকুদানা বিল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। এই জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠে আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমারই মিঠে আওয়াজ কান শুনিয়া, বাইয়া বাইয়া কান শুনিয়া, মজার আওয়াজ কান শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপসা করবনি না করতো না? করব না হইয়া লাইছে? হইয়া লাইছে। আবার গিয়ে বন্ধুর কাছে গফ করে, কিছু ফুলাফান আছে গুনাহ তো করে, ওই আবার গিয়ে বাহাদুরির গফ করে, গুনাহ হইয়া গফ করিস, হাসরের মাঠে দিব না সাক্ষী। আল্লাহ যদি লুকাইয়া রাখতো চায়, ইয়া হইব না, না আল্লাহ আমি হইয়া দিব। গুনাহ কইরা আরেক বেটার কাছে গপ করিস, হাসরের মাঠে হে সাক্ষী দিবে। গুনাহ কইরা আবার গপ করে কয়, জানো তাই নেই আমার সাথে অমলা খান মজার মজার মিঠা মিঠা আওয়াজে কথা হইল, তাইনের আওয়াজটা শুনলই মনে হয় তাইনে আমারে লাইনটা দিবা দিবা বাপ, দিবা দিবা বাপ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। আর মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্টও যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাইবে না। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাকুদানা বিল-কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। এই জগতের মহিলা, তুমি পুরুষের সঙ্গে কথা বলিতে
ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বইল না, লোকটার মনে কষ্ট যাইব। আর বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বইল না গো, লোকটা তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। সুতরাং তুমি সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হইয়া সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলিতে হইব। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। এখন আসুন 33 নম্বর আয়াতে আমরা যাইতাম। সেই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আসেনি না আসে না? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এই হলো 33 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ একটা ভূমিকা পেশ করেছেন। এই ভূমিকাটা আমাদেরকে আগে বুঝতে হবে। ভূমিকাটা বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। আসুন আগে ভূমিকাটা শুনি। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও জগতের মানুষ, ও মা বান্দিগণ, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো। তোমার বাড়ি থেকে, তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বিধানটা আমার না আল্লাহর? হই ফাইলাম পত্রিকাত না ম্যাগাজিনে না কোরআনে? কোরআনে। আল্লাহ বলেন, মহিলা বাড়ি থেকে বাহির হবে না। আমি সৃষ্টিকর্তা মওলার আদেশ শোনো, বাসা থেকে বাড়ি থেকে বাহির হইও না। এখন সারা জীবনেই বাসায় আর বাড়িতে বৈশা থাকবে, জীবনও বাহির হতে পারবে না। ব্যাপারটা এই রকম নয়। শরীয়ত সম্মত 3টা কারণ আছে। এই 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহির হতে পারে না। শরীয়ত সম্মত 3টা কারণ কি? একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো আর্থিক কারণ। ব্যক্তি কারণ বলতে এমন কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। যেমন মা অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। মা যাইবে বাবার বাড়ি আব্বা আম্মাকে দেখার জন্য, এটা তার ব্যক্তিগত কাজ। বা তো ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটা মহিলা ভাই হজে যাইবেন, মা ঘরে বৈশা তো হজ হবে না, বাড়ির বাহিরে যাইতে হবে। জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা হলো তার ধর্মীয় কাজ। 3 নম্বর, আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফর্স বড় বেকায়দায়, তার আপন কোনো লোক নাই, স্বামী নাই, ছেলে নাই, বাবা নাই, শ্বশুর নাই, মেয়ের জামাই নাই, আপন ভাই নাই, আপন মামা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। কে তার খরচা বহন করবে? শরীয়তের মাসআলা হলো, মুসলিম রাষ্ট্রে এ জাতীয় মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচা বহন করতে হবে।
কিন্তু কোন মুসলিম রাষ্ট্রের সরকার যদি এত বড় গদামূর্খ হয়, এগুলি বুঝে না, অসহায় মহিলাদের পার্শ্বে যে দাঁড়াইতে হয় তা জানে না, বুঝে না। এখন এই মহিলাটায় করত কি, আপন কোনো লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি নিজে নিজে বাড়ির ভিতরে বৈশা থাকে পর্দা কইরা, তাহলে না খাইয়া মারা যাইব। সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করার অনুমতি শরীয়ত তাকে দিয়েছে। তবে যাইতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া। এই হলো আর্থিক কাজ, ব্যক্তিগত কাজ, ধর্মীয় কাজ, আর্থিক কাজ। এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। আমার ভাই, ভূমিকায় কি বুঝলাম? নারীদের দুইটা অবস্থা, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাবার অবস্থা। নারীর অবস্থা যেহেতু দুই ভাগে বিভক্ত, নারীর দেহের পর্দাও দুই ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম তিনটা পালন করতে হবে। বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা কমাস কম আরেক জাতীয় তিনটা পালন করতে হবে। তিনে তিনে কত হয়? 6। এই হবে দেহের পর্দা 6টা। আসুন আমরা আগে বাড়ির ভিতরের তিনটা পর্দা শোনার চেষ্টা করি। বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা, একটা মহিলা বাড়ির ভিতরে বসা। এই বাড়িতে একটা বেগানা পুরুষ যাওয়ার প্রয়োজন হইতে পারে না। এখন পুরুষটা যাইতো কিভাবে? মহিলায় পুরুষটাকে রিসিভ করতো কিভাবে? মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না, আসতেছে না? পুরুষটা ঢুকবো কিভাবে? মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? মন গড়া বিধানে না খুদার বিধানে? খুদার বিধানে, মন গড়া বিধানে নয়, খুদার বিধানে। খুদার বিধানটাই হবে বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। ওই বিধানটা আলোচনা করেছেন আরেকখান আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই জগতের নারী আর পুরুষ, এ বেগানা নারী আর পুরুষ, ও বেগানা পুরুষ, বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়ে তার আকলো আকাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করো গো, লোকটার ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আসো গো, সেই রুমে আসার অনুমতি দিও না। আর সেই রুমে আসার অনুমতি যদি দিতে চাও গো, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এ বেগানা পুরুষ কেমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়ে, তার দরওয়াজায় দাঁড়িয়ে তার আকলো আকাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। একবার হইতা না সুবহানাল্লাহ। এই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। পুরুষটা ঢুকবো কিভাবে? মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? বিধান পাইছেন না হয়েছেন না? মন গড়া বিধানে। মন গড়া বিধান তো সোজা হই, বাড়ির ভিতরে ঢুকে গিয়া হয় বাবি হই গো, বাবি হইন আরে সর্বনাশ, দেওয়ারে তো দিন আইসো, আইয়ো বাবি আর দেওয়ারে কত জাতের রসের কথা গো। এখন আসুন বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। পুরুষটা ঢুকলো আল্লাহর বিধান মতে, মহিলায় পুরুষটাকে রিসিভ করলো আল্লাহর বিধান মতে। এখন এরা দুইজনে কথা বলতে চায়, কথা বলা তো নিষেধ নয়, কথা বলতে পারবে। তবে কেমনে কথা বলবে? দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া না এক টেবিলে বসিয়া, না এক বৈঠকে বসিয়া, না বরঞ্চ আল্লাহর একখান বিধান আছে, ওই বিধানটাই বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ওই বিধান খান পাওয়া যায় আরেকখান আয়াত।
ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এবার আল্লাহ বলেন, ও বেগানা নারী আর পুরুষ, আমার বিধান মতে তুমি ঢুকলে রে, আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে গো। এখন তোমরা দুইজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, কথা বলতে পারো, তবে দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া না নাগ, এক টেবিলে বসিয়া না নাগ, এক বৈঠকে বসিয়া না নাগ, বরঞ্চ মাঝখানে পর্দা করো, দুই পাশে দুইজন তাকিয়া কথা বলিতে হইব। একবার সুবহানাল্লাহ কইতে না, বিধানগুলি শুনেন, সুবহানাল্লাহ বলার চেষ্টা করেন। বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা, 1 নম্বর পর্দা, পুরুষটা ডুববো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে, 2 নম্বর পর্দা, কথা বলবে কিভাবে, রিসিভ হওয়ার পরে কথা বলবে মাঝখানে পর্দা করিয়া। এখন আসুন বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা, মাঝখানে পর্দা কইরা কথা বললে চলে না, এমন কোনো বেকায়দা যদি থাকে, থাকতে পারেনি না পারে না। দৃষ্টান্ত স্বরূপ, চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, আমার ভাই যান, এই বোনটা এমন বেকায়দায় পড়ছে, এই বোনটার আপন কোনো লোক নাই, চাচা নাই, বাবা নাই, আপন ভাই নাই, আছে একলা চাচাতো ভাই, এই বাইলে ওই গার্জেন। এখন বাইয়ে চাচাতো বোনের সাথে বাড়ির সম্পত্তি নিয়া এমন কিছু কথা বলতে চায়, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে ফেস্টিজের ব্যাপার। এখন যদি মাঝখানে পর্দা খুইরা আস্তে কথা বলে বইনে শুনতো না, আর জুড়ে বললে শুধু বই না, বইনের শ্বশুরি আম্মায় শুইনা লইব। কথাটা ঠিক না বেটি আমার ভাই? তাইলে আস্তে হইল বিপদ, জুড়ে হইল বিপদ। বড় বিপদ হইল মাঝখানের পর্দা। মাঝখানে যদি পর্দা না হইতো, আস্তে কইরা হইয়া লইতো, খালি বইনে শুইনা লইতো, এমন কোন বেকায়দা যদি থাকে, তাহলে মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে ঢুইকা একজন আরেকজনের কাছে যাইয়া কথা বলতে পারবে। তবে কাছে যে যাইবে মহিলাটা, কাছে যে যাইবে পুরুষের একই রুমও যাইতে হবে আল্লাহর একখান বিধান মতে। ওই বিধানখানে বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা, ওই বিধানখান পাওয়া যায় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে। আয়াত কান আগে শুনি, ব্যাখ্যাহান পরে শুনি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ বলেন, এ জগতের মহিলা, আমি আল্লাহ তোমার গায়ে কতগুলি আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি গো। এমন আকর্ষণ, এমন বিকর্ষণ জগতের কোন পুরুষের গায়ে দেই নাই। এই আকর্ষণ কেন দিয়েছি গো? জগতের বেদা ফালরে দেখাইবার জন্য নয়, জগতের পুরুষকে দেখাইবার জন্য নয়। ইল্লা লিবুলাতিহিন, শুধুমাত্র একজন পুরুষ গো, ইনি হইল তোমার স্বামী। আমার ভাই জাহান, আল্লাহ আল্লাহ বানাইছ বিধানও সৃষ্টি কইরা দিছে। মাইয়া লোকরে আল্লাহর বান্দিরে বানাইছ না সুন্দর কইরা, বিধানও দিছেন তোর সুন্দর দেখার লাগে। একলা বেডা আছে, সব বেটা নয়, কলা বেডা। আর জোরে হন কলা বেটা, একটা বেটা পৃথিবীর বুকে আর কোনো বেটা নাই। ইয়াতের ব্যাখ্যায় লেখেন, ও মায়ার বান্দি, মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, এ বেগানা নারী আর পুরুষ, মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, তাইলে মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া একজন আরেকজনের কাছে যাইয়া কথা বলিতে পারো। তবে কাছে যে যাইবে, কেমনে যাইবে জানোনি? ও মহিলা গো, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহকে ডাকিয়া তার কাছে যাইয়া কথা বলিতে হইব। 3.5 হাত দেহরে ডাকিয়া, সব ডাকিয়া তার কাছে যাইয়া কথা শুনতে থাকো,
বলতে থাকো, একবার কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো বাড়ির ভিতরের তিনটা পর্দা। এখন আসুন বাড়ির বাহিরের তিনটা পর্দা কি? ব্যক্তিগত কাজে বা তো ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হইছে। কেমনে যাইতো আমার ভাই? বাড়ির বাহিরের এক নম্বর পর্দা আল্লাহর একখান আয়াতে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আল্লাহ বলেন, এ জগতের মহিলা, তুমি যদি বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয় গো, কেমনে যাইবে জানো নি? কাপড় তো পরিধান করবে, শুধু কাপড়ে হবে না, কাপড়ের উপর একটা বুরকা লাগাইতে হইব, বুরকার একটা অংশ দিয়া মাথাকে ডাকতে হইব, আর একটা অংশ দিয়া বিশেষ করে তুমি তোমার চেহারাকে ডাকতে হইব। শুধুমাত্র দুইটা চোখ খোলা থাকিব। ভাই, বিশেষ করে চেহারাকে ডাকতে হবে। কোন বিশেষ করে কোন অঙ্গটাকে ডাকতে হবে? এই ফেসটারে আপনারা স্থানীয় ভাষায় চেহারা হইন না, মুখ কই, মুখ। আচ্ছা ঠিক আছে, বিশেষ করে মুখ কান গো। জগন্নাথপুরের নারিকল তলার বিখ্যান বিশেষ করে মুখ কান গো, মুখ কান দেখাইয়া না গো, মুখ কান দেখাইয়া না। কথা বুঝাইছে নাইছে না? এখন এক জাতির বিজ্ঞান বেরিয়েছে, বুরকা লাগায় ঠিক হই, মুখ কান রাখে না। বাড়ি চিনি না, বাড়িছে না? বুরকা লাগায় ঠিক হই, মুখ কান রাখে না। উল্টা বসা করবে না, শব্দ জেনে উঠবো। এইটা বউরে বেপরদা করে তুইছে জলে জলার সুদে ঠিক পারে না। কথা বুঝাইছে নাইছে না? জলার সুদে টিকতে পারে না। দেখো বা কোনো উজুর উঠতে না, টুফি লাগাইল, তুমি বদনাম লাগাইও না। আবার বাড়ি তাইলে বাড়ির বাহিরের এক নম্বর পর্দা কি? 3.5 হাত দেখো তো ডাকবে ওই, বিশেষ করে মুখটারে ডাকতে হবে, শুধু দুইটা চোখ খোলা থাকিব। বলতেছিলাম একদল মহিলা এখন সমাজে বাইরেছে, বুরকা লাগায় ঠিক ওই, মুখ কান ডাকে না। আসেনি না? আছে না? আমি কই এটা বুরকা নয় গো, নারিকল তলার বিখ্যান, এটা বাটফাড়ি। এটা বুরকা না বাটফাড়ি? বাটফাড়ি। কেমনে বাটফাড়ি? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, মুখ কান খুললা দিলাম, বেদাহাল দেখাইলাম, এটাই তো বাটফাড়ি। ঠিক না ঠিক? কোন কথা হইতাম, কোন কথা ছাড়তাম, কোন কথা ধরতাম। আমার ভাই ম্যাডাম তো ভাই ম্যাডাম ওই, তাই তো বুরকা লাগাই নই না, বুরকা ছাড়া ওই শুধু কাপড় পরিধান কইরা ওই উনির ফেটটা কুলা, ফিটটা কুলা, মাথাটা কুলা, মুখটা কুলা, এটা দুজখের লাকড়ি। ঠিক না ঠিক? লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহা। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের শেষ যুগে মুসলমানের মধ্যে এমন কিছু মহিলা বাকি হইব রে, তার গায়ে কাপড় থাকা সত্ত্বেও তাদেরকে আদালেনটা দেখা যাইব, পেটটা কুলা, ফিটটা কুলা, মাথাটা কুলা, মুখটা কুলা। নবী বলেন, মায়ের উম্মতে এই সমস্ত মুসলমান মহিলা জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাইবে না। আমার ভাইরা, বাড়ির বাহিরের এক নম্বর পর্দা আলোচনা করতেছি। ভাই ম্যাডাম তো ভাই ম্যাডাম ওই এটা বুরকা লাগাই না, খালি শাড়ি হরিদান কইরা ফেট খোলা, ফিট খোলা, মাথা খোলা, মুখ খোলা। আর একদল মহিলা আছে আমার ভাই বুরকা লাগায় ঠিক ওই, কিন্তু এটা বুরকা হয় না রে ভাই। এই বুরকার নাম বিলে ফিডিং ফাইন। কি নাম? ফিডিং ফাইন। অর্থাৎ শরীরের সাথে লাগাইয়া আল্লাহ কসম বখুদা, কসম খালি কাফারা দিতে হবে না। এটা কোনোদিন বুরকা হইতে পারে না। এটা হলো তোমার গায়ের একটা পোশাক, এটার উপরে বুরকা লাগাইতে হবে। কারণ বুরকার মতলব হলো বেডি বুরকার ভিতরে থাকতো। কথাটা ঠিক না বে ঠিক? অর্থাৎ বুরকাটা জুলা জ্বালা হতো। দেখছেন আমার সদ্যাটা, বুরকাটা জুলা জ্বালা হতো, এটার ভিতরে বেডি থাকতো। আর
ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বেডি ঘর থেকে বাইরিলে আমার ভাই জান বেডি কেমনে হইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম। ওয়াজের শুরুতেই হইলাম ফর্দার ওয়াজ করতে হলে বক্তার মুখটারে বেফর্দা না হইলে পারা যায় না। এই ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বেডি ঘর থেকে বাইরিলে বেডি বুরকার ভিতরে থাকে না, বুরকা উরকা সহ বাহির হইয়া যায়। কও হতো না ঠিক না ঠিক? আমার ভাই আরেক দলে বুরকা লাগায় সরিয়া চেহারাহান রাখে না। এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। আমার ভাই চেহারাকে ডাকতে হবে, বিশেষ করে চেহারাকে ডাকতে হবে। বলুন তো দেখি মহিলা জাতির মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোনখান? মুখখান। কোনখান? মুখখান। নয়া জামাই কন্যা দেখতে এলে কোন জায়গা হান দেখাইয়া দেয়? মুখখান দেখাইয়া কয়, দেখে কয় মাশাল্লাহ সয়েজ হইছে, আর নাইলে কয় ওইছে না, সয়েজ হইছে না। তাইলে তোমার যেই অঙ্গ দেখিয়া তোমারে সয়েজ করে সেই অঙ্গ খোলা রেখা তুমি বুরকা লাগাইলে, এটা বুরকা না বাটফারি? বাটফারি। এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। কাপড় পরিধান করো, বুরকা লাগাও, বিশেষ করে মাথাকে ডাকো, বিশেষ করে চেহারাকে ডাকো, মুখটাকে ডাকো, শুধু 2টা চোখ খোলা থাকিব। এখন আসুন বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা, চোখ তো খোলা, তাই নইলা উজুন নি, ঠিক না বেঠিক? তাই নইলা উজুন নি। আর আমরা সিলেটে হয় মোল্লা বেডি রে বাসু না, মোল্লা বেডি। মোল্লা বেডি, মোল্লা বেডিরে তো আর কেউ দেখতো পারে না, সব দেখে লেগছে। মোল্লা বেডিরে কেউ দেখতে পারে না, কিন্তু মোল্লা বেডি ইচ্ছা মতো বন্দুকের গুলি 2টা তো খোলা, ঠিক না ঠিক? চোখ তো 2টা খোলা, এটা তো আল্লাহ হুসেন খোলা রাখার জন্যে, নাইলে অ্যাক্সিডেন্ট করবো, গাড়ির তলে পড়বো। চোখ তো 2টা খোলা, মোল্লা বেডিরে কেউ দেখতে পারে না, কিন্তু মোল্লা বেডি ইচ্ছা মতো বেদাহার রেসাইজ করে, ঠিক না ঠিক? এই জন্য বাড়ির বাহিরের 2 নম্বর পর্দাইছে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। আর এইবার আল্লাহ বলেন, এ মা বান্দি, সব তুমি দায়িকা লাইছো, চোখ 2টা খোলা আছে গো। চোখটা খোলা রাখার জন্য আমি খোদাই বলেছি, না হলে তুমি অ্যাক্সিডেন্ট করবে। চোখটা খোলা রাখছি গো রাস্তা দেখার জন্য। ও মায়ার বান্দি গো, সাবধান, চোখের দৃষ্টিটারে তুমি হেফাজত করো, চোখের দৃষ্টির পর্দা করো। ও মায়ার বান্দি গো, ও মায়ার বান্দি গো, তুমি বেডা দেখো না, বেডি গো বেডা দেখিস না, বরং চোখ তোমার চোখের দৃষ্টিটারে নিচের দিকে করিয়া করিয়া চলো। একবার সুবহানাল্লাহ। কোথায় খোদার বিধান, কোথায় জগতের বেদানার মিথ্যায়? বাড়ির ভিতরের বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। চক্ষু খোলা থাকবে ঠিক, কিন্তু চক্ষুরে হেফাজত করো। তেমন ভাবে আরেক আয়াতে আসে পুরুষের কথা। পুরুষ তুমি, তোমার তো চোখ খোলা, মুখ খোলা, ঠিক আছে, তোমার চক্ষুটা দিয়া উড়াইয়া মহিলা দেখো না, বেডি দেখো না। এখন আসুন বাড়ির বাহিরের 3 নম্বর পর্দা হইয়া ওই শেষ করে লিখতাম। আসলে আমি অনেক দূরে যাইয়া ওনার আর চাহিদা আছিল আর একটু বেশি হইতো। আগামী বছরের মহিলা মাইক ও ফেন্ডাল এটা পরে পুজোর রাইব দিবানে, আমি না, আমি না না না, এটা জোররা করবো না। আমার আমি যাইতাম সুনামগঞ্জ, ওই যাওয়ার পথে প্রোগ্রামটা পাইছি দেখে অনুরোধে লইছি, লেট করলে এ আল্লাহ এটা করাই বান্ধব দিয়া। আর এগুলা ফর্দানো বাকি রয়েছে, ইলা উন্থা না। আমার ভাই বুরকাও লাগাইলো, মুখও ডাকলো, চোখ খোলা, চোখের দৃষ্টি নিচের দিকে দিছে। আল্লাহ এখন এর পরও আরেকটা পর্দা বাকি দিছে। একবার সুবহানাল্লাহ হইতে না, এরপর আরেকটা পর্দা বাকি দিছে। সুবহানাল্লাহ, এত করা বিষয়। আরেকটা পর্দা কি? আল্লাহ বলেন, মহিলা তুমি যে হাঁটিয়া যাইবে, হাঁটারও পর্দা করতে হবে। হাঁটার পর্দা কেমনে করবে? আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন।
আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন, এ মা বান্দী তুমি হাত থেকে তোমার পা দিয়া আমি আল্লাহ জমিনকে মারিও না, পা দিয়া জমিনকে মারিও না। এর ব্যাখ্যা হলো দুইটা, একটা হলো হাঁটতে গিয়া ইচ্ছা করে তুমি ফাল্লাইও না, আর একটা হলো হাঁটতে গিয়া ইচ্ছা করে কোমর মুসরাইও না। মাথা হতলা বিটেন, মাথা হতলা ফুইলেন, মাথা হতলা সেইলেন, আসেনি না আসে না, ইচ্ছা হইয়া ফাল্লায়, ইচ্ছা হইয়া বুসরায়, আসেনি না আসে না, ইচ্ছা হইয়া ফাল্লাইলে, ইচ্ছা হইয়া বুসরাইলে ওই বোটা কি স্বয়ং আল্লাহ বলে লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন। তুমি যদি ইচ্ছা করে ফাল্লাও গোগ, তুমি যদি ইচ্ছা করে কোমর মুসরাও গোগ, এক একটা মুসরের কারণে, এক একটা পালের কারণে তোমার সামন কাটিং পিস কাটিং প্রকাশ হইব। দুষ্টু ছেলে তোমার পিছা লাগিয়া যাইব, আর ফাল্লায় ফাল্লায় হাঁটলে তোমার গায়ে যে অলংকার গুলি আছে গো, এগুলি জুনজুনি করে আওয়াজ করবে। দুষ্টু ছেলে তোমার পিছা লাগিয়া যাইব। সুতরাং মায়ার বান্দি গো, হাঁটতে গিয়া ইচ্ছা করে ফাল্লাইও না, ইচ্ছা করে কোমর মুসরাইও না। এই হলো বাড়ির বাহিরের 3 পর্দা, বাড়ির ভিতরের 3 পর্দা। 3 এ 3 কত হইল? 6। আওয়াজের পর্দা 1, 6 আর 1 কত হইল? 7। 3 কারণে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, 7 আর 3 কত? 10। এই হলো পর্দা বিধানের 10টা সবক।